আমাকে এখন তৈরি হতে দাও, এক কাপ চা পেতে পারি, তাড়াতাড়ি করো, তোমার স্কুলের গাড়ি চলে এসছে। এইসব বাক্যগুলোর ব্যবহার আমরা বাড়ির বড় থেকে বাচ্চাদের সাথে করে থাকি, তাই তো? আজকে আমাদের টপিক হচ্ছে সকালবেলায় আমরা কি কি ধরনের কথাবার্তা বলে থাকি সেইগুলি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো এবং ভিডিওটিকে লাইক, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওটিতে যাওয়া যাক। সকালের ইংলিশ হচ্ছে মর্নিং। সুপ্রভাত, গুড মর্নিং। এখন সকাল, ইটস মর্নিং। উঠে পড়ো, গেট আপ। এবার আমি যদি বলি বিছানা থেকে উঠে পড়ো, তখন সেটার ইংলিশ হবে গেট আপ ফ্রম দ্য বেড। সকাল হয়ে গেছে, উঠে পড়ো, ইটস মর্নিং, গেট আপ। তারপর বাচ্চারা অথবা বড়রা আমাদেরকে জিজ্ঞাসা করে কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট? কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট? আমরা তার উত্তরে বলি 6:30 বেজে গেছে, ইটস 6:30 অলরেডি। ইটস 6:30 অলরেডি। যেহেতু বেজে গেছে তাই আমরা অলরেডির ব্যবহার করেছি। তারপর কি কথা আসে? ওহ, আমি আজ দেরি করে উঠেছি। ওহ, আই ওক আপ লেট। ওহ, আই ওক আপ লেট। আমি সারা রাত জেগেছিলাম। I was up all night. I was up all night. All night মানে হচ্ছে সারা রাত। এই জন্য আমি দেরি করে উঠেছি। That's why I woke up late. That's why I woke up late. দেরি করা ইংলিশ late. এরপর আমাদের ফেভারিট লাইন আমরা বলি আমাকে আর একটু শুতে দাও। Let me sleep a bit more. Let me sleep a bit more. আর একটু মানে হচ্ছে a bit more. আমার আজ দেরি হয়ে যাবে। Today I will be late. Today I will be late. চলো কোথাও ঘুরে আসি। Let's go for a walk. Let's go for a walk. তারপর বলি আমরা হয়তো বাইরে গেলে আমরা বলি আজ খুব গরম। It's very hot today. It's very hot today. অথবা আমরা কোথাও গেলে সেই জায়গায় যদি বলি এখানে ঠান্ডা আছে অথবা আজ এখানে ঠান্ডা আছে, সেটার ইংলিশ হবে ইটস ভেরি কোল্ড হিয়ার। হিয়ার মানে হচ্ছে এখানে, আজ এখানে খুব ঠান্ডা আছে, ইটস ভেরি কোল্ড হিয়ার। বাইরে থেকে ঘুরে এসে আমরা বলি আমার স্নান করা দরকার, ইংলিশ হবে আই নিড টু টেক আ বাথ। আই নিড টু টেক আ বাথ। প্রয়োজন অথবা দরকার ক্ষেত্রে আমরা নিড টু এর ব্যবহার করব। যেমন ধরুন আজ খুব গরম, আমার স্নান করা দরকার। ইটস ভেরি হট টুডে, আই নিড টু টেক আ বাথ। ইটস ভেরি হট টুডে, আই নিড টু টেক আ বাথ। এরপর আমরা বলি খবরের কাগজটা কোথায় আছে? ওয়্যার ইজ দ্য নিউজ পেপার? ওয়্যার ইজ দ্য নিউজ পেপার? তার উত্তরে আমরা বলি তোমার খবরের কাগজটা টেবিলের উপর রাখা আছে। Your newspaper is on the table. Your newspaper is on the table. এরপর আমরা বলি এক কাপ চা পাওয়া যাবে? Can I have a cup of tea? Can I have a cup of tea? বাচ্চারা যদি বলে থাকে মা আমি কি এক গ্লাস দুধ পেতে পারি, সেটার ইংলিশ হবে মামা can I have a glass of milk? এরপর চা খেতে খেতে আমরা বলি আজ সকালে জলখাবারে কি আছে, তাই তো? এটার ইংলিশ হবে হোয়াটস ফর ব্রেকফাস্ট দিস মর্নিং? হোয়াটস ফর ব্রেকফাস্ট দিস মর্নিং? এরপর আমরা বলে থাকি যে আজ সকালে জলখাবারে পাউরুটি এবং ডিম সেদ্ধ আছে, সেটার ইংলিশ হবে ব্রেড অ্যান্ড বয়েলড এগ ফর ব্রেকফাস্ট দিস মর্নিং। ব্রেড অ্যান্ড বয়েলড এগ ফর ব্রেকফাস্ট ইন দিস মর্নিং। এরপর আমরা বলি আমাকে এখন তৈরি হতে দাও। লেট মি গেট রেডি নাও। লেট মি গেট রেডি নাও। নাও মানে হচ্ছে এখন, আমি কাজ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক। আই এম গোয়িং টু ওয়ার্ক। আমি কাজ করতে যাচ্ছি, আমাকে এখন রেডি হতে দাও। আই এম গোয়িং টু ওয়ার্ক, লেট মি গেট রেডি নাও। আই এম গোয়িং টু ওয়ার্ক, লেট মি গেট রেডি নাও। এরপর বাড়ির বাচ্চারা যদি মাদেরকে বলে থাকে মামা আমাকে স্কুলের ড্রেস এবং জুতো পরিয়ে দাও, সেটার ইংলিশ হবে মামা প্লিজ পুট মি ইন স্কুল ড্রেস অ্যান্ড শুজ। মামা প্লিজ
পুট মি ইন স্কুল ড্রেস অ্যান্ড শুজ। এরপর আমরা বাচ্চাদেরকে বলি তোমার টিফিনটা ব্যাগে ঢুকিয়ে নাও। পুট ইউর টিফিন ইন দ্য ব্যাগ। পুট ইউর টিফিন ইন দ্য ব্যাগ। এরপর আমরা বাচ্চাদেরকে বলে থাকি যে তাড়াতাড়ি করো, তোমার স্কুলের গাড়ি অথবা স্কুলের ভ্যান চলে এসেছে। হারি আপ, ইউর স্কুল ভ্যান হ্যাজ অ্যারাইভড। হারি আপ, ইউর স্কুল ভ্যান হ্যাজ অ্যারাইভড। তারপর আমরা বলি তোমার দিনটা শুভ হোক। এটার ইংলিশ হবে হ্যাভ আ নাইস ডে অথবা হ্যাভ আ গ্রেট ডে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি, তাহলে প্লিজ কমেন্ট করে লিখে জানাতেও ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এরপর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আপনি আমাদেরকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমি সেই সংক্রান্ত ভিডিও আবার নিয়ে আসবো।